ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে বাংলাসহ অন্যান্য অনেক ভাষার জন্ম হয়েছে। তবে বাংলা ভাষার আদি স্টেজে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা ছিল, ওই ভাষা থেকে কিছু শব্দ আমাদের বাংলায় আসলো, যেগুলোর লিখিত চেহারাটা অনেকটা সংস্কৃতের মতো। আমরা হয়তো দেখব ঋকার, মূর্ধন্য এগুলো হয়তো ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে। পৃথিবী, বৃক্ষ, এই শব্দগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই এসেছে বিবর্তনের মধ্য দিয়ে, কিন্তু এগুলো একেবারেই স্বতন্ত্র। যেমন হাত, পা, কান, নখ, এগুলোকে আমরা বলছি তদ্ভব শব্দ। আর কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে বাংলাদেশের যে আদিম অধিবাসীরা ছিল তাদেরই ভাষা এবং এখনো পর্যন্ত অবিকৃতভাবে আমরা ব্যবহার করছি। যেমন কুলা, টোপর, ডাব, বোচা, এই শব্দগুলোকে আমরা বলছি দেশি শব্দ। আরেক ধরনের শব্দকে আমরা বলছি বিদেশি শব্দ। এটা সিম্পলি বোঝা যায় যেহেতু বিভিন্ন জাতিগোষ্ঠী ঐতিহাসিকভাবে বাংলাদেশকে রুল করেছে, বাণিজ্যিক সম্পর্ক ছিল, তারা যখন বাংলাদেশে বাস করত তাদের ভাষা আমরা শিখেছি, তাদের অনেক শব্দ বাংলা ভাষায় যুক্ত হয়ে গেছে, সেগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ। এক্ষেত্রে ইংরেজি, আরবি, ফার্সি, জাপানিজ, পর্তুগিজ অনেক শব্দ আছে। এগুলোর একটা বিশাল তালিকা করা যাবে। এই যে ক্যামেরাতে কথা বলছি, মাইক্রোফোন ব্যবহার করছি, এগুলো সব বিদেশি শব্দ।